খুব বিপদে পড়ে, তখন মামা ওকে ওনার কাছে নিয়ে আসে। কেঁদো না দিদি, কেঁদো না, সবই ভাগ্য। কি আর করা যাবে বলো। কিন্তু এভাবে হঠাৎ আমি তো কিছুই করতে পারলাম না। কি আর করবে, বাঁচা মারা সব ওই উপরওয়ালা হাতে। কিন্তু এখন আমি ছেলে মেয়ে নিয়ে কি করি, কোথায় যাই বলতে পারিস? লোকটা নিজে ডুবলো, আমাকেও ডুবিয়ে দিয়ে গেল। কেন দিদি, জামাই দাদা কি তোমাদের জন্য কিচ্ছু রেখে যায়নি? আরে ওর হাতে কি কিছু ছিল রেখে যাওয়ার মতো? এই বছরটুকু কোনো মতে বাঁচিয়ে রেখেছিল, আর যেটুকু আছে সেটুকু দিয়ে বছরও ফুরবে না। তাহলে তোমাদের এই জমি জায়গাগুলো কি হলো? কিছু আছে। ফতিমার বাপ নিজে চাষ করত, আর আমায় বলতো লোক দিয়ে চাষ করালে বছরে ধানটুকু উঠবে না। কিন্তু এখন আমি কি করি, ছেলে মেয়ে নিয়ে কোথায় যাই? মেয়ের বিয়ে আছে, দুই ছেলে কি করবে কে জানে। বড় ছেলেটা না হয় কয়েক ক্লাস পড়লো, কিন্তু ছোটটার নসিবে স্কুলও নাই রে। চল খাবে, চল, অনেক বেলা হলো। হ্যাঁ আসছি। সিরাজুল, ফেরদৌস, খাবি আয়। আর কতক্ষণ? এই তো হয়ে গেছে। বাহ, খুব সুন্দর হয়েছে। সত্যি খুব সুন্দর হয়েছে। কোথা থেকে শিখলে? ওই গোষ্ঠ হবে। ও, সিরাজুল, ভাইকে নিয়ে খেতে আয়। ঠিক আছে। বলছি দিদি, একটু এদিকে এসো তো, তোমার সঙ্গে কথা আছে। কি কথা? বলছি দিদি, সিরাজুলকে আমি নিয়ে যাই। তার মানে? মানে সিরাজুলকে আমার বাড়িতে নিয়ে যাই। আচ্ছা শাহিদা, আপনার খারাপ লাগেনি আপনার বর হঠাৎ করে ওর ভাবনাকে আপনার বাড়িতে নিয়ে চলে এলো? না না, খারাপ লাগবে কেন? আচ্ছা